আমার ডাক্তারি বিভাগের বন্ধুগণ, তাছাড়া সাধারণ জনগণ যারা আমার ভিডিও ফলো করেন এবং ডাক্তারি বিভাগটা দেখার এবং বোঝার চেষ্টা করেন, বিশেষ করে যারা নবাগত ডাক্তার শিখতেছেন, বুঝতেছেন, জানতেছেন এবং ফোন দেন বিভিন্ন সময়, একটা কেস দেখাচ্ছি পাইলস। তো এর ব্যাপারটায় কীভাবে একটা ওষুধ সিলেক্ট হলো, একটা সুন্দর অনেক ডিপ মেডিসিন সিলেক্ট হলো, সেটা সিঙ্গেল মেডিসিন কীভাবে নিয়ে আসলাম আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। খেয়াল করুন, লক্ষ্য করুন। আপনার নাম কি বললেন আপা? শাহনাজ। পাইলসের সমস্যায় ভুগছে, প্রায় ব্লিডিং হয়, তাই না বলছেন? প্রায় ব্লিডিং হয় না? তো ব্লিডিংটা মাঝে মাঝে হয় আবার কমে যায়, মাঝে মাঝে হয় আবার কমে যায় এবং কিছুটা ফুলে আছে, তাই তো? একটা মলদারটা কিছুটা ফুলে আছে, এই অবস্থা। আচ্ছা, এই কেস রেকর্ডে আপনি খাবারের ভিতরে বলছেন মাছ, মাংস, ডিম সব কিছু মোটামুটি ভালো খান। মাছ, গোশটা বলছেন যে গোশটা কি ভালো খান না? গোশটা অতটা ভালো খায় না। এবার মিষ্টিটা পছন্দ কেমন? মোটামুটি, হ্যাঁ, খুব একটা না, 2-1 পিস হয়তো খান, তাই তো? এরকম। এবার দুধটা পছন্দ কেমন আপনার? দুধও পছন্দ না। দুধ খেলে কি শরীরে কোনো প্রবলেম হয় কি না? গ্যাস হয় বেশি। আচ্ছা, বাথরুমটা কেমন হয় আপনার, পায়খানাটা? লুজ স্টুল, একদম পাতলা হয় কিনা, নরম হয় কিনা? পাতলাও হয়। আচ্ছা, প্রস্রাবে আপনার কোনো অসুবিধা হয় কিনা? প্রস্রাবে দুর্গন্ধ হয় কিনা? প্রস্রাবটা প্রস্রাব করে মনে হয় একটু মাঝে মাঝে একটু গন্ধ, দুর্গন্ধ। পানি খাওয়ার কারণ, পানি কম খাওয়া হলে তখন দেখেন একটু দুর্গন্ধ হয়, তাই না? আচ্ছা, এটা অর্থাৎ এই কয়েকটা পয়েন্টে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্টটার উপর বেস করে আমরা যদি দেখি সে কিন্তু দুধ খুব একটা পছন্দ করে না, অ্যাভারশন টু দুধ, মিল্ক এই একটা ব্যাপার, অ্যাভারশন টু মিট একটা ব্যাপার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্লাস প্রসবে একটা গন্ধ আছে, দুর্গন্ধ আছে এবং পাইলসে মাঝে মাঝে ব্লিডিং হয়। আচ্ছা, তাহলে রেপার্টারিতে আমরা যাই, এক একটা জায়গায় কি বলে দেখি। আমরা যদি স্টুলে যাই, মাঝে মাঝে স্টুল, ব্লডি, মাঝে মাঝে ওষুধটা আমরা আমি ওষুধ চয়েস দিচ্ছি, সেই ওষুধ হলো নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? ফার্স্ট নাইট্রিক অ্যাসিড একটা ওষুধ দিলাম চয়েস। এখানে দ্বিতীয়ত সে বলছে আমি প্রসবে আমার মাঝে মাঝে দুর্গন্ধ হয়, স্ট্রং স্মেলিং লাইক হর্স ইউরিন। পেয়ে গেলাম আমরা। অ্যাভারশন টু মাংসের কথা বলছে, আমি খুব একটা মাংস পছন্দ করি না। অ্যাভারশন টু মিট অ্যান্ড ব্রেড পেয়ে গেলাম। তো এছাড়াও যদি আমরা অন্যদিকে যাই, ঠিক আছে, প্রসবে বলছে একটু দুর্গন্ধ হয়, অফেন্সিভ, তাহলে ইউরিন, অফেন্সিভ, হর্সনেস, নাইট্রিক অ্যাসিড আমরা আবার পেয়ে গেলাম। প্রতিটা পয়েন্টে কিন্তু আপনাকে দেখাই যাচ্ছে, এখান থেকে অ্যাভারশনটা দেখাইছি, এটা ওষুধটা হলো নাইট্রিক অ্যাসিড। যাই হোক, তারপরে আবার যদি আমরা যাই স্মেলিং, এখানেও কিন্তু আমরা পাচ্ছি। কোল্ড হোয়েন দ্য প্রসেস, ঠিক আছে, স্ট্রং স্মেলিং, একদম বড় অক্ষরে কালিতে আপনার পেয়ে যাচ্ছে নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, তো এভাবে আমরা যদি প্রতিটা পয়েন্টকে দেখি, দেখেন একদম ছবির মতন আমাদের ওষুধটা ফুটে ওঠে। তো এক্ষেত্রে আমরা অবশ্যই চয়েস দিতে পারি যে নাইট্রিক অ্যাসিড আমাদের এই ফোলা, সোয়েলিং এবং ব্লিডিং এর প্রতিটা স্টেপটাকে কন্ট্রোল করতে পারবে। হেমাচুরিয়া দেখে একটু, হেমাচুরিয়াটা কই দেখে, হেমারেজ, the character of the blood bright red and may also be dark but profuse and stringent.
প্রিকিং লাইক পেইন, এটা আমরা পেয়ে গেলাম। হ্যামারেজটা হচ্ছে, তো এরপর আমার মনে হয় না আর কোথাও লাগে এই ওষুধটাকে সিলেক্ট করতে। কেস রেকর্ডটাও আমি লাস্টে দেখালাম, কেস রেকর্ডটা, যার উপর ভর করে আমরা এসব ওষুধে চয়েসে রেপার্টরিতে চলে গেলাম। ওষুধটা আমি দিলাম নাইট্রিক অ্যাসিড সল্ট M1234। আশা করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন, ব্যথা ফোলা এবং ব্লিডিং কম পড়ে যাবে 2-1 দিনের মধ্যেই, এবং সম্পূর্ণ আপনার সমাধান হয়ে যাবে। এটা আমার বিশ্বাস, এবং ওষুধটা সেভাবে আপনার চয়েস হলো।